আমাদের আজকের গল্প সরাসরি সম্প্রচার। রচনা জুয়েল কবির। সুপ্রিয় দর্শক, বাচ্চাটি বেরোচ্ছে, অর্ধেক বেরিয়ে আটকে গেছে গর্ভপথে। আর না, অন্য কোনো প্রাণীর বাচ্চা নয়, জলজ্যান্ত মানুষের বাচ্চা বেরোচ্ছে মায়ের উদর ফুঁড়ে। সংবাদের এটুকু দেখেই লাইজু মোশাররফ হুড়মুড় করে ডাকতে শুরু করে তার ঘুমন্ত স্বামীকে। এই শুনছো? এই কি হয়েছে? সাত সকালে ডাকছো কেন? কি হয়নি তাই বলো, একবার টিভি স্ক্রিনে তাকিয়ে দেখো। আচ্ছা, ইন্ডিয়ান নাটকের সিরিয়ালগুলো তো সারাদিনই পুনঃপ্রচার হয়, এখন মিস করলে না হয় পরে দেখে নেব। আরে নাটকের সিরিয়াল দেখবার জন্য তোমাকে ডাকছি না, ডাকছি একটা লাইভ সংবাদ দেখবার জন্য। অনিচ্ছা সত্ত্বেও তাকাতে হয় মাহমুদকে। চোখ অর্ধনিমীলিত অবস্থাতেই দেখতে থাকে অনুষ্ঠানটি। ঠিক অনুষ্ঠান নয়, চলছে লাইভ ব্রডকাস্ট। ফতুয়া জিন্স পরা একজন নারী সাংবাদিক তখন মাইক্রোফোন হাতে বলে চলেছে তার আবেগ মিশ্রিত বচনগুলো। দর্শক মণ্ডলী, সাত সকালে ফুটপাতের এমন ঘটনা ঘটতে দেখে হতবাক পথচারীরা। অফিস যাত্রায় মানুষগুলো থেমে গেছে হঠাৎ। দোকানিরা দোকান ফেলে চলে এসেছে ফুটপাতে। স্কুলগামী বাচ্চাগুলো পর্যন্ত থমকে গেছে ঘটনার এমন আকস্মিকতায়। এমন পৈশাচিকতা যেন আগে দেখেনি এ নগরের মানুষ। আচ্ছা, কি ভাবছেন তারা? চলুন জেনে আসি একজন পথচারীর কাছ থেকে। আচ্ছা, আকস্মিক এমন ঘটনায় আপনার অনুভূতি কি? ভীষণ ভয়ানক অনুভূতি। আমার কথা হচ্ছে, পাশেই মাতৃ সদন হাসপাতাল, কিন্তু রোগীরা হাসপাতালের বাইরে কেন? পাশের আরেক পথচারী উত্তর দেয়, বাচ্চা ডেলিভারি করাতে 1500 টাকা ঘুষ চেয়েছিল বদমাশগুলো, টাকা দিতে পারেনি বলে বের করে দিয়েছে। সাংবাদিক কথা কেড়ে নিয়ে বলতে থাকে, হাসপাতালের স্টাফরা চেয়েছিল ঘুষ, মাত্র 1500 টাকা। ঘুষ দিতে না পারার কারণে প্রসূতি মাকে বের করে দিয়েছে হাসপাতালের বাইরে। এখন নারীটি বাচ্চা প্রসব করছে হাসপাতালের সামনের ফুটপাতে। ভেবে দেখুন কেমন নৃশংস হয়ে গেছে যুগের মানুষ, কত নিচে নেমে গেছে আমাদের মানবিক বোধগুলো। সংবাদের এই পর্যায়ে রিমোটে চাপ দিয়ে টিভিটা বন্ধ করে দেয় সাজ্জাদ মাহমুদ। স্ত্রী লাইজু মোর্শেদ অবাক হয়, এ কি, টিভি বন্ধ করলে কেন? বন্ধ করেছি বিরক্তিতে। বিরক্তিতে? ঘটনাটা তোমার কাছে বিরক্তিকর মনে হলো? আরে বদমাস সাংবাদিক ব্যস্ত তার প্রফেশনাল দায়িত্ব নিয়ে, সে অন্যের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলছে। আরে তুই কত অমানবিক সেটা চিন্তা কর। এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে প্রসূতি মাকে সহায়তা করা বাদ দিয়ে তুই আছিস তোর লাইভ টেলিকাস্ট নিয়ে। সে যাই হোক, তাড়াতাড়ি উঠে রেডি হও। কেন? ঘটনাটা দেখতে যাব। তুমিও কি পাগল হলে নাকি? এ ঘটনা আবার দেখবার কি আছে? আরে শোনোই না, মহিলাটি টাকার অভাবে ফুটপাতে বাচ্চা প্রসব করছে। এত অভাবী মানুষ বাচ্চা টেক কেয়ার করবে কিভাবে? তাছাড়া বাচ্চাটি অবৈধ সম্পর্কের ফসল বলেই ধারণা করছি। চলো না, খোঁজ নিয়ে দেখি বাচ্চাটিকে অ্যাডাপ্ট করা যায় কিনা। প্রত্যেকে প্রত্যেকের কথাই ভাবে। লাইজু মোর্শেদ ফুটপাতে জন্ম নিতে থাকা প্রসূতি মায়ের জন্য আহাজারি করছিল এতক্ষণ। অবশেষে বোঝা গেল সেটা কেবলই প্রসূতির প্রতি তার সহমর্মিতা নয়, এর পেছনে আছে তার স্বার্থের ধান্দা। অবশ্যই জন্য বেচারিকে দোষও দেয়া যাবে না, মাতৃত্বের জন্য তার আকুতি প্রবল। 6 বছরের সংসার জীবনে এখনো নিঃসন্তান সে। ডাক্তাররা তার সন্তান জন্মদান সম্পর্কিত তেমন কোনো আশার বাণীও শোনাতে পারেনি এতদিনে। অথচ লাইজু মোর্শেদ বাচ্চাদের খুবই ভালোবাসে। দিনে দিনে বাচ্চার মা হওয়ার শখটা তার নেশায় পরিণত হয়েছে। স্ত্রীর এই দুর্বল অনুভূতির ব্যাপারে যথেষ্ট আবেগপ্রবণ সাজ্জাদ মাহমুদও। অগত্যা সে বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে রেডি হয়ে নেয়। সাজ্জাদ মাহমুদ স্ত্রীকে নিয়ে রিকশায় উঠে আটকে যায় পথে। ভিআইপি মুভমেন্ট আছে বলে পথ ফাঁকা করে রেখেছে পুলিশ। সাধারণ পথচারীর চলাচল আপাতত বন্ধ, মিনিমাম আধা ঘন্টা। লাইজু মোর্শেদ বলে, কি ব্যাপার, সাত সকালে তো জ্যাম কেন? জ্যাম না, ভিআইপি মুভমেন্ট আছে বলে পথ আটকে রেখেছে পুলিশ। ভিআইপি চলে গেলে পথ ছাড়বে। সে কি, এত সাত সকালেও ভিআইপি চলাচল? হবে হয়তো কোনো বিশেষ প্রয়োজনে। ভিআইপি আর কেউ নয়, লোকাল এমপি লোকমান হাকিম। তার এলাকার ফুটপাতে ঘটেছে এমন একটা অমানবিক ঘটনা,
এই পরিস্থিতিতে ঘরে বসে থাকলে তিনি জননেতা হতে পারবেন না। পাবলিক সেন্টিমেন্টকে মূল্য না দিলে ভবিষ্যতে হয়তো জনসমর্থনও হারাবেন। সে বিবেচনায় তিনি যাচ্ছেন ঘটনাস্থলে। পথে সার্বক্ষণিক তার ট্যাবে ছেড়ে রেখেছেন ঘটনার উপর প্রচারিত টেলিভিশন লাইভ প্রোগ্রামটি। এখন এক পুরুষ সাংবাদিক ঘটনার বর্ণনা করছেন অতি নাটকীয় কারিশমায়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে প্রসূতি মায়ের চোখ উল্টে গেছে, বেরিয়ে গেছে জিহ্বা। প্রসব বেদনায় ছটফট করছে প্রসূতির মা। পথচারীদের কেউ কেউ আহাহু করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না তাকে সাহায্য করতে। কেউ কেউ ব্যস্ত তামাশা দেখতে, কারোর কারোর মাঝে অস্বস্তি, কেউ কেউ আবার দায়িত্ব নিতে গিয়ে ঝামেলায় পড়তে আগ্রহী নয়। এমন সময় আমরা দেখতে পাচ্ছি পাশের বস্তি থেকে অতি উৎসাহী কয়েকজন নারী দৌড়ে আসছেন। মুহূর্তেই তারা তাদের পরনের শাড়ি দিয়ে ঘিরে রেখেছেন প্রসূতি মায়ের চারপাশ। এমনই এক আবেগ ঘন মুহূর্তে কি বলেছেন তাদেরই একজন, এই যে আপা, হঠাৎ আপনারা প্রসূতির চারপাশ কাপড় দিয়ে ঢেকে দিলেন কেন? আমার বোনের লজ্জা, অন্যরে দেখতে দিব কেন? সুপ্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি প্রসূতির মা অসহায়ের ভঙ্গিতে কি যেন ফিসফিস করে বলে চলেছেন অনর্গল। সাংবাদিকটি তার হাতের মাইক্রোফোন বাড়িয়ে দেয় প্রসূতি মায়ের দিকে। প্রসূতি মা বলতে থাকে, আমার বাচ্চাটারে বাঁচান, ও মনে বাইরে গেছে। সুপ্রিয় দর্শক, বস্তির নারীরা নেমে পড়েছে কাজে। এতক্ষণে বাচ্চাটির মাথাটি বের হয়ে গেছে। আমরা আশা করেছি এদের সবার প্রচেষ্টায় কয়েক মিনিটের ভেতর হয়তো পুরোদমে বেরিয়ে আসবে বাচ্চাটি। যা ভেবেছিলাম তাই। এইমাত্র জানতে পেরেছি ফেলে দেওয়া হয়েছে তার গর্ভফুল। জানতে পেরেছি প্রসূতি মায়ের দিকে বাচ্চাটিকে তুলে ধরে তাকে দেখানো হয়েছে। গোপন সূত্রে জানতে পেরেছি একটি ছেলে বাচ্চার জন্ম হয়েছে। এও জানতে পেরেছি অবাক বিস্ময়ে গর্ভজাত সন্তানকে দেখে মুচকি হেসেছেন প্রসূতি মা। বলতে না বলতে অনস্ক্রিনে ভেসে ওঠে ভিড় ঠেলে উঠে তুলে ধরা এক সদ্যজাত শিশু। সাংবাদিক চিৎকার দিয়ে বলে, এই সেই আবেগঘন মুহূর্ত, এই সেই কাঙ্ক্ষিত সময়, এই সেই আকাঙ্ক্ষিত শিশু যার অপেক্ষায় বসে আছে গোটা দেশ। সুপ্রিয় দর্শক, আমরা এখন সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে চলেছি। দেখুন, বাচ্চাটির গা থেকে এখনো ঝরে পড়ছে মাতৃগর্ভের তরল। টিভি ক্যামেরায় দেখা যায় নারীগণ সদ্যজাত বাচ্চাটিকে উঁচু করে দেখাচ্ছে অপেক্ষমান পথচারীদের। চিৎকার দিয়ে জানান দিচ্ছে, ছেলে হয়েছে, ছেলে। ছেলে হয়েছে শুনেই আজান দিতে শুরু করে মতিন মিয়া নামে এক বৃদ্ধ রিক্সাওয়ালা। উৎসুক জনতার ভিড়ে সেও দাঁড়িয়েছিল তার রিক্সা নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাড়িতে বসে এটুকু শোনার পর এমপি লোকমান হাকিমের পিএস রফিকুদ্দিন মিয়া আনন্দে কেঁদে ফেলে। সে বলে, স্যার, ছেলে হইছে, ছেলে হইছে স্যার। সে তো দেখলামই। আচ্ছা, তুমি এলাকার কমিশনারকে একটা ফোন দাও। জি স্যার, দিচ্ছি। দিয়ে কি বলবো? বলে দাও ফুটপাতে জন্ম নেওয়া ওই সদ্যজাত বাচ্চার সব দায়িত্ব আমি নেব। কি বলেন স্যার? আপনার তো এমনিতেই তিনটা পুত্র সন্তান আছে, তারপর? ওরে, তুমি মিয়া পাবলিক সেন্টিমেন্ট বোঝো না। টিভির সকল ক্যামেরা এখন কেবল এই বাচ্চাটার দিকে। আমার এই ঘোষণার মাধ্যমে মুহূর্তে সকল ক্যামেরার ফোকাস চলে আসবে আমার দিকে। জি স্যার। তারপর? তারপর পরবর্তী 7 দিন এই ঘটনার আমেজ থাকবে। 7 দিনই নেওয়া হবে আমার ইন্টারভিউ। জানতে চাওয়া হবে বাচ্চাটির দায়িত্ব নেওয়ার পেছনের কার্যক্রম, জানতে চাওয়া হবে ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি। এরপর 7 দিন শেষ হলে টিভি ক্যামেরা ফোকাস করবে অন্য কোনো ইস্যুর দিকে। পাবলিক ওইদিকে মনোযোগ দিয়া ভুল্লা যাবে এই ইস্যু। তখন বাচ্চারে কোনো এতিমখানায় দিয়ে দেব, ব্যাস। আপনি স্যার কঠিন একটা বুদ্ধি বাইর করছেন। এটা স্যার আমার মাথাতেই আসে নাই। সেই জন্যই তুমি এখনো পিএস আর আমি নেতা, বুঝছো? জি স্যার, ঠিকই বলছেন। লাগাও, এখনই ফোন লাগাও স্থানীয় কমিশনারকে। জি স্যার। মুহূর্তেই খবর উঠে যায় এলাকায়। এমপির ফোন পেয়ে মহাতৎপর হয়ে উঠেছে স্থানীয় কমিশনার। সে তার সকল কর্ম ফেলে স্থানীয় কর্মীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এমপির আগমনকে যথাযথভাবে স্বাগত জানানোর কাজে। সে উপলক্ষে পাঠায় ফুল। প্রসূতির চারপাশ ঘিরে অনেকটা জায়গা জুড়ে চারকোনা করে বেঁধে দেওয়া হয় দড়ি। পুলিশ লাগিয়ে অন্তত 100 গজ দূরে সরিয়ে দেওয়া হয় উৎসুক পথচারীদের। নারী পুলিশ দিয়ে দেহ তল্লাশি করানোর মাধ্যমে কেবল থাকতে দেওয়া হয় প্রসূতিকে।
সহায়তা করতে আসা বস্তিবাসীদেরও। ঘটনার চাক্ষুষ সাক্ষী হিসেবে থাকতে দেওয়া হয় আরো কজন পুরুষ পথচারীকেও। তাদেরকেও রাখা হয় দেহ তল্লাশি করে। এদিকে ধাত্রী নারীটি হঠাৎ খেয়াল করে সদ্যজাত বাচ্চাটি নড়াচড়া করছে না আর, কান্নাকাটিও থামিয়ে দিয়েছে। শরীরটাও যেন ঠান্ডা হতে শুরু করেছে হঠাৎ। বুঝতে পারে বাচ্চাটি আর জীবিত নেই। সে মন খারাপ করে উঠে দাঁড়ায় আবার। আজান দিতে থাকা বৃদ্ধকে বলে, ভাইরে, আজান থামান, বাচ্চাটা মইরা গেছে। আজান থামিয়ে দেয় মতিন মিয়া। বিষণ্ণ মুখে দেখে বাচ্চাটিকে, বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ততক্ষণে আবার শুরু হয় লাইভ টেলিকাস্ট। ক্যামেরাম্যানের শোল্ডারে রাখা ক্যামেরা, সাংবাদিক দাঁড়ায় ঘটনাস্থলকে পেছনে রেখে, মাইক্রোফোন হাতে বলতে থাকে, সুপ্রিয় দর্শক, আমরা হতবাক এই অমানবিক এক ঘটনার পরিণতি দেখে। মাত্র 1500 টাকা ঘুষ দিতে না পারায় প্রসূতি মায়ের চিকিৎসা দেয়নি। দায়িত্ব অবহেলা করেছে প্রসূতির সেবাদানের উদ্দেশ্যে নির্মিত বিশেষায়িত এই হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসূতি মা ফুটপাতে ছটফট করার সময় তার সাহায্যে এগিয়ে আসে কয়েকজন বস্তিবাসী। অবশেষে বস্তিবাসী নারীদের সহায়তায় ফুটপাতে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র শিশু। যদিও ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত বাচ্চাটি পৃথিবীর আলো দেখার পরপরই মারা গেছে নাকি আত্মহত্যা? এটাকে অস্থির, অশান্ত আর অসহিষ্ণু পৃথিবীকে দেখতে না চাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ, নাকি আমাদের মায়াবর্জিত সমাজ হত্যা করলো অবুঝ শিশুটিকে? সংবাদের আপডেট দেখে এমপি লোকমান হাকিম পিএস রফিকুদ্দিনকে বলে, গাড়ি বহর ঘোরাতে বলো রফিকুদ্দিন। সে কি স্যার, বাচ্চাটি মারা গেছে, এই মুহূর্তে অসহায় মায়ের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি স্যার। এমপি সাহেব রাগান্বিত হয়, বলে, তুমি মিয়া আসলে একটা গবেট। এই কথা কেন বললেন স্যার? রাজনীতির সাধারণ সেন্সটুকু তোমার মধ্যে নাই। বাচ্চাটি মারা গেছে, এই মুহূর্তে ঘটনাস্থলে যাওয়া মানে জনরোষের মধ্যে পড়া। রাগের তাৎক্ষণিক বহিঃপ্রকাশ হিসাবে জনগণ এখন হাসপাতালে গ্লাস ভাঙবে, দায়িত্ব পালনে অবহেলাকারী নার্স ডাক্তারদের চেয়ার টেবিলে আক্রমণ চালাবে, পথে ছড়িয়ে ছিটিয়ে পড়বে পাবলিকদের দেওয়া ইট পাটকেল। এই মুহূর্তে আমি ঘটনাস্থলে গেলে কি বিপর্যয় হতে পারে ভেবে দেখেছো? সরি স্যার, আমি আসলেই ভেবে দেখিনি। গাড়ি বহর ঘোরানো হয়, বাড়িমুখো ঘোরানো হয় জ্যামে আটকে থাকা লাইজু মোর্শেদ আর সাজ্জাদ মাহমুদের রিকশাটিও। লাইজু মোর্শেদ হতাশ গলায় বলে, এবারও আমার সন্তানের মা হওয়া হলো না। সাজ্জাদ বলে, ভেঙে পড়ো না লাইজু, দেখবে পালক সন্তান নয়, বিধাতা একদিন আমাদের ঔরসজাত একটা সন্তানই দেবে আমাদের। এদিকে নতুন আশায় স্বপ্ন বনে লাইজু সাজ্জাদ দম্পতি। অন্যদিকে শুরু হয় ভাঙচুর, শুরু হয় ইট পাটকেল ছোড়া। বিক্ষুব্ধ জনতা ভাঙতে শুরু করে জানালার কাঁচ। দায়িত্বে অবহেলাকারী ডাক্তার নার্সদের চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে মারে। আর ওদিকে টিভি সাংবাদিক চালিয়ে যায় তার সরাসরি সম্প্রচার কার্যক্রম। সুপ্রিয় দর্শক, কোনো হরতাল নেই ধর্মঘট, তবু চলছে ভাঙচুর, চলছে অগ্নিসংযোগ। কারণ একটাই, ডাক্তার নার্সের দায়িত্বে অবহেলায় প্রাণ হারিয়েছে এক নবজাতক। শুধু তাই নয়, চাহিদা মাফিক ঘুষের টাকা দিতে না পারায় প্রসূতি মাকে বের করে দিয়েছে হাসপাতালের স্টাফেরা। অতঃপর তিনি ফুটপাতে জন্ম দিয়েছেন একটি ফুটফুটে শিশু, এবং জন্মের পরপরই মৃত্যু হয়েছে সে অবুঝ শিশুর। নতুন কোনো টিভি দর্শক এইমাত্র লাইভ প্রোগ্রাম দেখতে শুরু করেছে ভেবে সাংবাদিক বারবারই করে চলে একই কথার পুনরাবৃত্তি। এদিকে এমন আকস্মিক ঘটনায় বিহ্বল প্রসূতি মা মৃত শিশুকে কোলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভাঙচুরে ব্যস্ত জনগণ সেদিকে লক্ষ্যই করে না আর। অন্যদিকে পুলিশ বাহিনীর লোকজন তখন পাশের টং দোকানে আশ্রয় নিয়ে চা সিগারেট খায়। হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়বে ঘটনার প্রতিরোধে, প্রয়োজনে ছুড়বে টিয়ার গ্যাস কিংবা রাবার বুলেট। যথারীতি টিভি সংবাদদাতা মাইক্রোফোন হাতে তখনও বলে চলেছে তার গদবাঁধা শেখা বলি। সুপ্রিয় দর্শক, আমরা জানতে চাই কতদিন চলবে এমন নৃশংসতা, আর কত দীর্ঘ হবে ক্ষমতাহীন মানুষের বিনা চিকিৎসায় মৃত্যুর ইতিহাস, আর কত দেখতে হবে দুর্নীতিবাজের করাল থাবা, আর কতকাল চলবে কথায় কথায় এমন ভাঙচুরের খেলা। আচ্ছা, কেউ কি বলতে পারেন কি হবে আজকের ঘটনার পরিণতি? কেউ কি বলতে পারেন প্রসূতি মায়ের বর্তমান অবস্থান কোথায়? জানতে হলে চোখ রাখুন আমাদের টিভির পর্দায়। কোথাও যাবেন না, ফিরে আসছি একটা বিজ্ঞাপন বিরতির পর।